হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। সকলকেই আমি স্বাগত জানাই আমার চ্যানেলে কৃষ্ণ রবে মনে। তো আমার বাড়িতে দুটো লালা আছে আর রাধারানী আছে। সবচেয়ে বড় লালার নাম হচ্ছে মুরারি, তারপর যে লালা তার নাম হচ্ছে শঙ্খ, আর ছোট্ট রাধারানীর নাম হচ্ছে সখী। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে অলরেডি যুক্ত আছেন জানেন অবশ্যই, আর যারা নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন। আর কৃষ্ণ ভক্ত হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো আজকে গুরু পূর্ণিমার দিন ছিল, আর আমি ভাবলাম আজকে পঞ্চামৃত দিয়ে ওদের চান করানো যাক। তো পঞ্চামৃততে যেমন 5টা জিনিস লাগে, তো সেই জিনিসগুলো উপকরণগুলো আমি নিয়ে চলে এসেছি এবং সেইগুলোই আপনাদের সামনে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন আজকে চানের জন্যে রেডি করানো যাক এদেরকে। তো প্রথমেই আমি দুধের বাটি থেকে দুধটা ঢেলে দেব, আর এই জলটা গঙ্গা জল দিয়ে আর পিউরিফায়ারের জল দিয়ে আর গোলাপের পাপড়ি দিয়ে করা রয়েছিল। দ্বিতীয় যেটা আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে মধু। মধু যেটা অবশ্যই দরকার, মিষ্টি সম্পর্ক মিষ্টিভাবে আর এই আধ্যাত্মিক শক্তিকে সম্মান জানিয়ে। তারপরে যে আমি জিনিসটা অ্যাড করতে যাব সেটা হচ্ছে দই। দই অ্যাড করার পর তারপর আমি পরবর্তী যে জিনিসটা মেশাবো এই জলে সেটা হচ্ছে চিনি, আর চিনির পর একদম শেষে আমি মেশাবো হচ্ছে ঘি। এই 5টা জিনিস অবশ্যই লাগে পঞ্চামৃত বানানোর জন্যে। আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টসই অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে সুন্দরভাবে প্লেন করে দেব, যাতে আমার স্নান করাতে সুবিধা হয়। প্রথমেই আমি চান করাচ্ছি আমাদের বাড়ির সবচেয়ে দুষ্টু, মিষ্টি এবং সবচেয়ে ছোট্ট লালাকে, যেটা হচ্ছে শঙ্খ, আমার সবচেয়ে প্রিয় আমার ভাই। এই পঞ্চামৃত জলে স্নান করানোর পর তারপর আমি অল্প করে দই নিচ্ছি আর দইটাকে সুন্দরভাবে ওদের মাখিয়ে দিচ্ছি, কারণ এটাতে ওদের আরও উজ্জ্বল দেখায়, সুন্দর হয়ে যায়, গায়ে সমস্ত ময়লা ধুয়ে যায়। তো এইটাও আমি এর সাথে মাখাচ্ছি ওদের। এরপর আমি কাঁচা দুধ দিয়ে ওদের স্নান করাচ্ছি। কাঁচা দুধ দিয়ে স্নান করানোর পর আবার আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি, আর একদম শেষে আমি শুধু পিউরিফায়ারের জল দিয়ে আবার আরেকবার ওদের স্নান করাবো, আর তারপর সুন্দরভাবে ওদের গা মুছিয়ে দেবো।
এটা হচ্ছে আমাদের বাড়ির সকলের প্রিয় রাধারানী, আমাদের সখী। আর সখী কদিন হলো আমাদের বাড়িতে এসেছে, আর আমাদের সকলের প্রিয়। আর শঙ্কর তো অবশ্যই প্রিয়। এবার ওর পালা চান করানোর। সখীকেও সেই একই পদ্ধতিতে আমি চান করাচ্ছি। প্রথমেই পঞ্চামৃত দিয়ে চান করালাম, তারপর আমি এখন দই লাগিয়ে দিচ্ছি, তারপর কাঁচা দুধ দিয়ে স্নান করাবো, তারপর আবার পঞ্চামৃত দিয়ে, তারপর সুন্দর করে জল দিয়ে ওর গা ধুয়ে মুছিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেবো। প্রথমেই জানিয়ে রাখছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কিছু যদি ফিডব্যাক দেওয়ার থাকে বা সাজেস্ট করার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কৃষ্ণের খুবই ভক্ত, রাধারানীরও খুবই ভক্ত। তো কেউ যদি আমাকে কিছু শেখাতে চায়, কিছু জানাতে চায়, প্রত্যেক দিনই নতুন শিক্ষা হয়, নতুন কিছু জানার হয়। তো আমি অবশ্যই সেটাকে শিক্ষা হিসেবে নেব, আর পরবর্তী ভিডিওতে সেটাকে ভুল ত্রুটি শুধরে নিয়ে আরও ভালোভাবে করতে পারবো। এইবার স্নান করতে এসেছে আমাদের বাড়ির বড় ছেলে, আমার বড় দাদা মুরারি দাদা। মুরারি দাদা খুব গম্ভীর মেজাজে, শান্ত স্বভাবে, কিন্তু মনের কথা খুব ভালোভাবে বুঝতে পারে, সর্বদা সহায় হয়, সর্বদা পাশে থাকে, আর যেটাই মনে থাকে সেটাই পূরণ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে আমাদের নেক্সট যে কোনো ভিডিও মিস না করেন।
সম্পূর্ণ হওয়ার পর আমরা ওদের তিনজনকেই বাড়ির জামা কাপড় পরিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। আর যে মালা গাঁথা সেটা সম্পূর্ণ আমার মা নিজে হাতে করেছে। আর ওদেরকে সুন্দর করে আমি সাজিয়েছি এবং ধূপ দিয়ে প্রদীপ দেখিয়ে ওদেরকে বরণ করেছি। আরতি করার সাথে সাথে খুব সামান্য ওদের ভোগ আয়োজন করা হয়েছিল। 3 রকম ফল, হালুয়া, জল আর সাথে অন্নভোগ, যেটা পুরোপুরি নিরামিষ ওদের জন্য দেওয়া হয়েছে। বাড়িরই সামান্য রান্না, কারণ বাড়িরই ওরা আপন লোক, তো সেই হিসেবেই আমার আপন ভাই বোনকে বাড়ির মতোই খাবার খাইয়েছি নিজে হাতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।